ইউনিয়ন উইথ দ্য ডিভাইন এই চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের কাছে যে বিশেষ একটি ভিডিও, যেটা জগৎগুরু শঙ্করাচার্যের মহা রচনাবলীর একটি, যাতে করে দারিদ্র্য দূরীকরণ এবং গৃহস্থ মানুষের সম্পদ বৃদ্ধি হতে পারে, এই অদ্বৈতবাদের স্থায়ীরূপ প্রতিষ্ঠা ও লোকসমাজে তার যে ভিত্তি এই শক্ত করার জন্য শঙ্করাচার্য এক বিশাল কর্মযজ্ঞে ব্রতী হয়েছিলেন। সেই যুগে খুবই কষ্টসাধ্য কাজ উনি করে গেছিলেন। সেই কর্মযজ্ঞের তিনটে প্রধান অঙ্গ উনি স্থির করেছিলেন। প্রথম অঙ্গে ভারতের 4টে প্রান্তে 4টে মঠ প্রতিষ্ঠা করেছিলেন। দক্ষিণে প্রতিষ্ঠা করেছিলেন সিঙ্গেরি মঠ। সেই সিঙ্গেরি মঠের দেবতা হলো আদি বরাহ, দেবী হলো কামাক্ষী বা শ্রীবিদ্যা, আর মহাবাক্য হলো যজুর্বেদের মধ্যে আছে অহং ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি ব্রহ্ম। পূর্ব দিকে প্রতিষ্ঠিত হলো পুরীর গোবর্ধন মঠ। দেবতা হলেন জগন্নাথ, দেবী হলেন মা বিমলা। মহাবাক্য কি? ঋগ্বেদে আছে প্রজ্ঞানং ব্রহ্ম, অর্থাৎ জ্ঞানী ব্রহ্ম। আর পশ্চিমে দ্বারকায় প্রতিষ্ঠা করা হলো সারদা মঠ। দেবতা হলো সিদ্ধেশ্বর, দেবী হলেন ভদ্রকালী। মহাবাক্য সামবেদের তথ্যমসি, তুমি সেই। আর উত্তর ভারতে তৈরি হলো বদ্রীধামে জ্যোতির্মঠ। দেবতা হলেন নারায়ণ, দেবী পূর্ণগিরি। আর মহাবাক্য হলো অথর্ববেদের মধ্যে রয়েছে অয়ত্মা ব্রহ্ম, অর্থাৎ আত্মাই ব্রহ্ম। এই ভারতবর্ষের 4 প্রান্তে 4টি মঠ উনি প্রতিষ্ঠা করে গেছেন। শুধু তাই নয়, প্রচুর স্তোত্র এবং রচনাবলী উনি তৈরি করে গেছেন। সেই শুধু এখানেই শেষ নয়, উনি এই যে আমরা এখন দেখি যে কুম্ভ মেলা, এই কুম্ভ মেলার প্রবর্তন শঙ্করাচার্য করে গেছিলেন। এই শঙ্করাচার্যর নির্দিষ্ট স্থানে 12 বছর পর পর এই কুম্ভ মেলা হয়। 6 বছর পর হচ্ছে অর্ধকুম্ভ। বর্তমানে এই মেলা এখনও চলে আসছে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ এই কুম্ভ মেলায় যোগ দেয়। প্রয়াগে গঙ্গা যমুনার সরস্বতীর ত্রিবেণী সঙ্গমে, হরিদ্বারের গঙ্গা তীরে, উজ্জয়িনীর শিপ্রা নদীর তীরে, আর নাসিকে গোদাবরীর তীরে এই মেলাগুলো এখনও পর্যন্ত হয়ে এসছে। তো এই আদিগুরু শঙ্করাচার্য উনি যে স্তোত্র রচনা করে গেছেন, সেই স্তোত্রে অন্নপূর্ণা স্তোত্র, সেই স্তোত্রে উনি বলেছেন যে যিনি প্রতিদিন অন্নপূর্ণা স্তোত্র পাঠ করবেন বা অন্নপূর্ণা মায়ের মন্ত্র জপ করবেন, সে কোনো দিন নিরাহারে থাকতে হবে না, আহার তার হবেই। মা অন্নপূর্ণা কাশীতে অবস্থান করেন। মায়ের মন্ত্র সবসময় যাদের কণ্ঠে উচ্চারিত হচ্ছে, যারা মায়ের ভক্ত, তারা কখনো অনাহারে থাকে না। এই অন্নপূর্ণা মায়ের আশীর্বাদ পেতে গেলে শঙ্করাচার্যের যে স্তোত্র রচনা করে গেছেন অন্নপূর্ণা স্তোত্র, আপনারা রেগুলার পাঠ করতে পারেন। উনি অন্নপূর্ণা স্তোত্রের শেষের দিকে উনি বলে গেছেন যে মাতা মে পার্বতী দেবী, পিতা দেব মহেশ্বর, বান্ধবা শিবভক্তশ্চ সদশ ত্রিভুবনত্রয়ম। উনি বলেছেন আমার মা হলো পার্বতী, পিতা হলো মহেশ্বর, শিবের সকল যে ভক্তকুল, সকল ভক্তকুলই আমার বন্ধু, আর স্বর্গ মর্ত অন্তরিক এই 3 ভুবনই হলো আমার স্বদেশ। তাই কেবলমাত্র ভারতবর্ষের মাটিতে তাকে সীমাবদ্ধ করা যায়নি, তিনি সমগ্র পৃথিবী জুড়ে আছেন। তিনি লোকচক্ষুর সীমানার অদৃশ্য হলেও আজও তিনি আছেন। আজও তারই কাজ
চলছে। পৃথিবী যতদিন থাকবে শঙ্করাচার্যের কাজও চলতে থাকবে। ভারতবর্ষের চারটি প্রান্তে জাগ্রত চারটি মঠ এখনও প্রতিদিন নিয়মিতভাবে চলছে। এই শঙ্করাচার্যের যে অন্নপূর্ণা স্তোত্র আছে, সেই অন্নপূর্ণা স্তোত্রের পুরোটা যদি পাঠ করা যায় তো খুবই মহান। যদি সম্ভব না হয় তো এই 4টি লাইন অবশ্যই করবেন। অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণবল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধির্থাং ভিক্ষাং দেহি চ পার্বতী মাতা চ পার্বতী দেবী পিতা দেব মহেশ্বর বান্ধবা শিব ভক্তশ্চ স্বদেশতে ভুবনত্রয়ম। অর্থাৎ এই 4টি লাইন অন্তত অবশ্যই করবেন। এই অন্নপূর্ণা স্তোত্রের মধ্যে শঙ্করাচার্য বলেছেন, মাকে উদ্দেশ্য করে বলছেন, মা তুমি নিত্য আনন্দকারিণী, বর এবং অভয়দাত্রী, শ্রেষ্ঠ সৌন্দর্যের আকর থেকে পাপ দূর করে তুমি পবিত্রতা দান করো। হিমালয় বংশের পবিত্রতাকারী তুমি, কাশীপুরের অধীশ্বরী, কৃপাময়ী ঐশ্বর্যশালিনী মা অন্নপূর্ণা, তুমি আমায় ভিক্ষা দান করো মা। বহুবিধ রত্নে বিচিত্র তোমার ভূষণ, তুমি স্বর্ণখচিত বস্ত্র পরতে ভালোবাসো মা। তোমার লম্বমান মুক্তাহারে সজ্জিত তোমার বক্ষ দেশের মধ্যস্থানে অবস্থিত দীপ্তিময়ী স্তনযুগল কাশ্মীর দেশজ অগ্রচন্দনের সুভাষে শোভিত মা। কাশীপুরের অধীশ্বরী তুমি, কৃপাময়ী ঐশ্বর্যশালিনী মা অন্নপূর্ণা, তুমি আমায় ভিক্ষা দান করো। তুমি যোগানন্দকারী, শত্রু বিনাশিনী, ধর্মার্থে শ্রদ্ধদায়ী, তুমি চন্দ্র সূর্য অগ্নিতুল্য দীপ্ত তরঙ্গরূপা। ত্রিভুবনে রক্ষাকারী তুমি, সকল ঐশ্বর্য ভিক্ষাদাত্রী মা কাশীপুরের অধীশ্বরী সমৃদ্ধশালিনী মাগো মা অন্নপূর্ণা, তুমি আমায় ভিক্ষা দাও। কৈলাস পর্বতের গুহাবাসী তুমি, গৌরী, উমা, শঙ্করী, কৌমারী, বেদার্থ প্রকাশিনী প্রভৃতি ভিন্ন ভিন্ন নামে তুমি ভূষিতা মাগো। ওঙ্কার বীজময়ী তুমি, মোক্ষপথের দ্বার উন্মুক্ত করো মা। তুমি কাশীপুরের অধীশ্বরী দয়াময়ী ঋদ্ধিশালিনী মাগো মা অন্নপূর্ণা, আমায় ভিক্ষা দান করো। এই পৃথিবীতে দৃশ্য যেই সমস্ত বস্তু, সর্ববস্তুতেই তুমি আছো। উদরে ব্রহ্মাণ্ডের ভাণ্ডকে ধারণ করেছ তুমি। সংসার লীলারূপ নাটকের মূল কারণকে বিনষ্ট করে এই বিজ্ঞানদ্বীপের হেতুরূপে তুমি বিশ্বেশ্বরের চিত্ত বিনোদন করো মা। কাশীপুরের অধীশ্বরী মাগো, কৃপাময়ী অন্নপূর্ণা, তুমি আমায় ভিক্ষা দান করো। জগতের তুমি সর্বজীবের ঈশ্বর, ভগবতী জননী, তুমি দয়ার সাগর মা। ঘন নীল রঙা কেশ পাশে অপূর্ব সুন্দরী তুমি, ভক্তজনের মুখে তুমি নিত্য অন্ন দান করো মা। সকলকে আনন্দ দিয়ে সকলের মঙ্গল করো। কাশীপুরের অধীশ্বরী তুমি, কৃপাময়ী সম্পদশালিনী মাগো মা অন্নপূর্ণা, আমায় ভিক্ষা দাও। অকার থেকে মকার পর্যন্ত সমস্ত বর্ণে তুমি বর্ণময়ী। শঙ্কর ত্রিগুণদায়ীও তুমি, কাশীর প্রভৃতি দেশের অধীশ্বরী মা তুমি। তুমি সৃষ্টি স্থিতি লয়রূপ এই ত্রিতরঙ্গরূপা। অনুপরমাণু নিত্য বস্তুর নিদান মা তুমি, এই মহাপ্রলয়কালে রাত্রিস্বরূপা মা তুমি কামনা বহুল আকাঙ্ক্ষার জন্ম দাও। কাশীপুরের অধীশ্বরী দয়াবতী তুমি মা, আমার প্রতি তুমি দয়াময়ী হও। বিচিত্র রত্নে ভূষিতা দেবী তুমি, সুন্দরী দক্ষ কন্যা তুমি, সাধু পদধর শালিনী সর্বলোকের হিতকারিণী মা। সৌভাগ্যকারী তুমি, ভক্তদের ইচ্ছা পূরণ করে সকলের মঙ্গল করো। কাশীপুরের অধীশ্বরী কৃপাময়ী সম্পদশালিনী মাগো অন্নপূর্ণা, তুমি আমার প্রতি সদয় হও। কোটি কোটি চন্দ্র সূর্য অগ্নিতুল্য দীপ্তময়ী মা তুমি, তোমার অধর যুগল চন্দ্রকিরণে বিম্বিত চন্দ্র সূর্য অগ্নিতুল্য উজ্জ্বল কুণ্ডলধারী তুমি। চন্দ্র সূর্য তুল উজ্জ্বল তোমার বর্ণ, পুস্তক পাশ রুদ্রাক্ষমালা অঙ্কুশ
এই সব কিছু ধারণ করে কাশীপুরের অধীশ্বরী রূপে হে দয়াময়ী মা অন্নপূর্ণা গো, তুমি আমায় ভিক্ষা দাও। তুমি ক্ষত্রিয় কুলে রক্ষা করতেই অভয়দাত্রী মা, তুমি দয়ার সাগর, তুমি সাক্ষাৎ মোক্ষদায়িনী, সর্বদা মঙ্গলদাত্রী, বিশ্বেশ্বরী শ্রীময়ী দক্ষ কন্যা, আরোগ্যদাত্রী, কাশীপুরের অধিষ্ঠাত্রী, দয়াময়ী সম্পদদাত্রী মা অন্নপূর্ণা, আমার প্রতি সদয় হয়ে তুমি কৃপা ভিক্ষা দান করো। হে অন্নপূর্ণা, তোমায় প্রণাম, সর্বদাই তুমি পরিপূর্ণরূপে বিরাজ করো। শঙ্করের প্রাণাধিকা তুমি, পার্বতী জ্ঞান ও বৈরাগ্য সিদ্ধির জন্য আমায় ভিক্ষা দাও মা। পার্বতী দেবী আমার মা, দেব মহেশ্বরী আমার পিতা, শিব ভক্তগণ আমার বন্ধু, ত্রিভুবন হলো আমার স্বদেশ। এই স্তোত্রে মা অন্নপূর্ণার স্তুতি সম্পন্ন হলো। এই অন্নপূর্ণা স্তুতি সৃষ্টি করে গেছেন আদিগুরু শঙ্করাচার্য নিজে লিখে গেছেন, এবং মা অন্নপূর্ণার কৃপার কথা বলতে গিয়ে উনি বলছেন, মা অন্নপূর্ণার যে প্রতিদিন শরণাগত হয় তার কখনো অন্যের কখনো অভাব হয় না, সে হয় সম্পদশালী। মায়ের কাছে শুধু চেয়ে নিতে হবে, আর মাকে সকাল বিকাল দুবেলা স্মরণ করতে হবে। মায়ের স্তোত্র রেগুলার পাঠ করতে পারলে ভালো, না হলে মাকে 4টি লাইন শুধু, মাকে ডাকার জন্য 4টি লাইন শুধু স্মরণ করো প্রতিদিন। অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণবল্লভে, জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষাং দেহি চ পার্বতী, মাতা চ পার্বতী দেবী, পিতা দেব মহেশ্বর, বান্ধবা শিব ভক্তশ্চ স্বদেশ ত্রিভুবনত্রয়ম। এই 4টি লাইন, মাকে ডাকার জন্য 4টি লাইন শুধু। মা অন্নপূর্ণা, মাকে শুধু নাম করলেই যথেষ্ট। ওং শ্রীং অন্নপূর্ণায় নমঃ, ওং শ্রীং অন্নপূর্ণায় নমঃ, ওং শ্রীং অন্নপূর্ণায় নমঃ। যদি পারা যায় 4টি লাইনে, অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণবল্লভে, জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষাং দেহি চ পার্বতী, মাতা চ পার্বতী দেবী, পিতা দেব মহেশ্বর, বান্ধবা শিব ভক্তশ্চ স্বদেশ ত্রিভুবনত্রয়ম। এইভাবে করে মা অন্নপূর্ণার যদি কেউ শরণাগত হতে পারেন, মাকে ডাকতে পারেন, তাহলে অন্তত অর্থ কষ্ট থেকে রেহাই পাবেন। মা সম্পদশালিনী, মায়ের কাছে সম্পদ কামনা করুন। আর যে কাজেই যে যুক্ত আছেন সেই কাজকে ভাবুন, মাই আপনাকে এই কাজের জন্য পৃথিবীতে এনেছেন। যে কাজটাই করছেন সেই কাজটা ভাবুন, মাই কৃপা করে আপনাকে এই কাজে যুক্ত করেছেন। কাজে কখনো ছোট বড় নেই, সেই কাজটা অতি মনোযোগের সঙ্গে সম্পন্ন করুন। আর মাকে কখনো স্মরণ করতে ভুলবেন না। শুধু এইটুকু করলেই, উনি আদিগুরু শঙ্করাচার্য, সারা ভারতবর্ষ পৃথিবী জুড়ে যার নাম, এই শঙ্করাচার্য মায়ের এই রচনাটি করেছিলেন এবং উনি বলেছিলেন, এবং মায়ের যে আশীর্বাদ, মা কখনো কোনো সন্তানকে অভুক্ষ অবস্থায় রাখেন না। মাকে যারা স্মরণ করেন, অভয় মা, প্রত্যেককেই মায়ের অভয় হস্ত তাদের মাথার উপর থাকে। মায়ের অন্নপূর্ণা মায়ের আপনারা স্মরণ গ্রহণ করুন, অন্নপূর্ণা মাকে আপনার অন্তর থেকে ডাকুন, এবং মায়ের কৃপায় আপনারা সকলেই যে কাজেই যুক্ত আছেন সেই কাজ সুন্দরভাবে করুন, এবং মাকে দুবেলা স্মরণ করুন। তাহলে আপনাদের অর্থকষ্ট এবং দারিদ্রতার হাত থেকে রক্ষা পাবেন, এবং সম্পদ ও বিত্তশালিনী মায়ের কাছে প্রার্থনা করুন, মা আপনাদের মন বাসনা পূর্ণ করবে। জয়।